কখনো কি এমন হয়েছে যে আপনি দারুণ একটা প্রেজেন্টেশন দিয়েছেন, সবাই আপনার প্রশংসা করছে, আর আপনি মনে মনে ভাবছেন যে কিভাবে যে পার পেয়ে গেলাম, আসলে তো আমি কিছুই জানি না, এই বুঝি সবাই আমার অযোগ্যতা ধরে ফেললো। অথবা নতুন একটা চাকরি পাওয়ার পর আপনার মনে হচ্ছে ইন্টারভিউতে নিশ্চয়ই আমি সবাইকে বোকা বানিয়েছি, সবাই আমাকে আসলে ঠিকমতো অ্যাসেস করতে পারে নাই, কাল থেকে কাজে যোগ দিলে ওরা বুঝে ফেলবে যে আমি এই পদের যোগ্য নই। পৃথিবীর লক্ষ লক্ষ সফল মানুষ প্রতিদিনই এই অনুভূতির সাথে লড়াই করে, আর এই অদ্ভুত অবস্থাটার নাম হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। সেটা কি জিনিস? আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। কেন অনেক সফল, বুদ্ধিমান এবং যোগ্য মানুষ নিজেদেরকে ভণ্ড বা প্রতারক মনে করে? ইম্পোস্টার সিনড্রোম কি আসলে? খুব সহজ ভাষায় এটি আসলে এমন একটি গভীর মানসিক একটি অনুভূতি, যেখানে একজন ব্যক্তি তার নিজের সাফল্য, দক্ষতা বা বুদ্ধিমত্তাকে বিশ্বাস করতে পারে না। সে মনে করে তার সমস্ত অর্জন কেবল ভাগ্যের জোরে, টাইমিংয়ের কারণে বা অন্যকে ধোঁকা দিয়ে এসেছে। তার ভেতরে সবসময় একটা ভয় কাজ করে যে যে কোনো মুহূর্তে সবাই হয়তোবা তার আসল রূপ বা অযোগ্যতা ধরে ফেলবে। কিছু পরিচিত উদাহরণ দেই, হয়তোবা আপনার বিষয়টা মেলানোর চেষ্টা করি, মানে আপনার বিষয়টা ধরতে পারবেন, আপনার সাথে মেলে কিনা একটু দেখেন। প্রথম উদাহরণ, প্রমোশন বা নতুন দায়িত্ব। ধরেন আপনি আপনার টিমের লিডার হিসেবে প্রমোশন পেয়েছেন, সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আপনার ভিতরে কাজ করছে অন্য চিন্তা। আপনার মনে হচ্ছে, আমাকে কেন লিডার বানানো হলো? আমার চেয়েও তো অমুকে বেশি যোগ্য ছিল। আমি নিশ্চয়ই বসকে পটিয়ে ফেলেছি। এখন আমি যদি ঠিকমতো চালাতে না পারি টিমকে, যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, সবাই তো তখন আমাকে নিয়ে হাসাহাসি করবে। এখন আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার বর্তমান পজিশন বা বেতন আপনি ডিজার্ভ করেন না? এটা স্রেফ একটা ভুল বা ভাগ্য? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। মনে করেন কোনো কাজে প্রশংসা পাওয়া। আপনি একটা কঠিন প্রজেক্ট সময় মতো শেষ করেছেন। ক্লায়েন্ট বা বস আপনার কাজের দারুণ প্রশংসা করলো। আপনার মনে হচ্ছে, আরে এটা তো যে কেউ পারতো। আমার টিম মেম্বাররা সাহায্য করেছে দেখেই পেরেছি হয়তোবা। একা করলে আসলে কিছুই হইতো না। বস হয়তোবা আমাকে খুশি করার জন্য এসব বলছে। এখন কথা হলো যে, যখন কেউ আপনার কাজের জেনুইনলি প্রশংসা করে, আপনি কি সেটা সহজভাবে গ্রহণ করতে পারেন? নাকি আপনার কাছে মনে হয় তারা আসলে সবটা জানে না বলেই প্রশংসা করেছে? আরেকটু উদাহরণ দেই, ৩ নম্বর উদাহরণ, সফল বন্ধুদের সাথে নিজেকে তুলনা করা। আপনি লিঙ্কডইন বা ফেসবুক খুললেন, দেখলেন যে আপনার ভার্সিটির বন্ধু কেউ বিদেশে বড় কোনো কোম্পানিতে চাকরি পেয়েছে, কেউ হয়তো বা বিশাল কোনো অ্যাওয়ার্ড জিতেছে, অথচ আপনিও আপনার জায়গায় যথেষ্ট সফল। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ওরা কত কিছু করে ফেলেছে, সবাই কত স্মার্ট, কত ট্যালেন্টেড। আমি মনে হয় একমাত্র যে কিছুই আসলে পারছি না। আসলে এসবের যোগ্য আমি না। এখন অন্যদের এই চকচকে সাফল্য দেখে আপনার নিজের অর্জনগুলোকে, মানে কখনো কি আপনার কাছে অর্থহীন বা খুব সামান্য মনে হয়েছে? হতে পারে, এরকম হয় অনেকের। আরেকটা উদাহরণ দেই, মনে করেন মিটিংয়ে কথা বলা। একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, সবাই একটা নির্দিষ্ট বিষয়ে আপনার মতামত জানতে চাইছে, কারণ তারা আপনাকে এই বিষয়ে এক্সপার্ট মনে করছে। আপনার কাছে মনে হচ্ছে, সর্বনাশ, এখন যদি আমি বোকার মতো কিছু বলে ফেলি, যদি এমন কোনো প্রশ্ন করে কেউ যার উত্তর আমি জানি না, তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি আসলে কিছুই জানি না, আমার চুপ থাকাই ভালো। নিজেকে অযোগ্য প্রমাণের ভয়ে আপনার কি কখনো এরকম ভালো আইডিয়া থাকা সত্ত্বেও মিটিংয়ে কথা বলা থেকে বিরত থেকেছেন? কেন এমন হয় আসলে? ইম্পোস্টার সিনড্রোমের জন্য এরকম হয় অনেক সময়। এই ইম্পোস্টার সিনড্রোম আসলে এটা এইটার মনস্তত্ত্ব কি? এটাই বা কেন হয়? এটা কোনো মানসিক রোগ নয় আসলে, এটা একটা মানসিক প্যাটার্ন বলতে পারেন। এটি আসলে সেই সব সাধারণ মানুষের মধ্যেই দেখা যায় যারা খুব পরিশ্রমী, আবার অনেকে যারা আছেন খুব পারফেকশনিস্ট, প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চান। তারা নিজেদের জন্য সাফল্যের মানদণ্ড এত উঁচুতে সেট করে রাখেন যে সেখানে পৌঁছানোর পরও তাদের আসলে মনে হয়, আমার আরও ভালো করা যেত, আমি যথেষ্ট ভালো নই। আবার যাদের আত্মবিশ্বাস কম, সেলফ এস্টিম কম, তাদের অনেক সময় এরকম হতে পারে কিন্তু। মজার ব্যাপার হলো কি জানেন? যে মানে আলবার্ট আইনস্টাইন, লেখিকা মায়া অ্যানজেলো, এমনকি টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি সফল ব্যক্তিরাও প্রকাশ্যে স্বীকার করেছেন যে তারা আসলে ইম্পোস্টার সিনড্রোমে ভুগছেন। আইনস্টাইন তার জীবনের শেষ দিকে বলেছিলেন যে তিনি নিজেকে নাকি একজন অনিচ্ছাকৃত প্রতারক বা ইনভলেন্টারি সোয়াইনলার মনে করছেন। তাহলে বুঝতেই পারছেন যে এই অনুভূতিগুলো শুধু আপনার একার নয়। যদি আজকের আলোচনার কোনো একটি উদাহরণও আপনার জীবনের সাথে মিলে যায়, তবে প্রথম ধাপ হলো যে এটা স্বীকার করা যে আপনি ইম্পোস্টার সিনড্রোমে ভুগছেন। মনে রাখবেন, আপনার এই অনুভূতিটা বাস্তব, কিন্তু এই অনুভূতিটা সত্য নয়। আপনি আপনার জায়গায় যোগ্য বলেই পৌঁছেছেন। আপনার সাফল্য শুধু ভাগ্যের জোরে আসেনি, এর পেছনে আপনার পরিশ্রম, মেধা এবং চেষ্টার অবদান আছে। পরের বার যখন কেউ আপনার প্রশংসা করবে, একটা দীর্ঘশ্বাস নিন এবং ধন্যবাদ বলুন। নিজের অর্জনগুলোকে ছোট করে দেখবেন না। আপনি ভণ্ড নন,
আপনি আপনার সাফল্যের যোগ্য। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ।